বাহ। খাবার দাবার দেওয়াটা আমার ব্যাপার। হুম। আমি তোমাদের যত সময় মন না ভরো তত সময় তোমার মন ভরেনি, তোমার দেখো বাবা, খাসির মাংস তো তোমরা সবাই জানো কিরকম দাম, ঠিক আছে? একদম। আমি ভাত ফাত সবকিছু দিয়ে তাহলে কি কি রান্না হয়েছে? দাদা রান্না তো আজকে কি দেবো, প্রথমে ভাজা দিয়ে শুরু করি, যেহেতু আজ রবিবার বাহ। মাংস হয়েছে, বাহ। খাসির মাংস আমি খাসির বলেছি। মাংস রোববার? রবিবার, আহ, ঠিক আছে, আমি প্রথমে তোমাদের ভাজা দিয়ে শুরু করি। ভাজা দিয়ে? হ্যাঁ, বাহ, এই এটা যে কি ভাজা দাদা? এটা কাঁকরোল দিয়ে আলু দিয়ে সুন্দর করে ভাজা। বাহ, কাঁকরোল আলু ভাজা। আচ্ছা, এটা হচ্ছে সেই আলু মাখা, তোমার স্পেশাল আলু মাখা? বিশাল আলু মাখা, বাহ। ঠিক আছে? আর বাঙালি কিন্তু আলু মাখাই। ডাল, আলু সিদ্ধ, একটা ভাজা, বাঙালির শ্রেষ্ঠ খাবার। একদম। হ্যাঁ, আর এই হচ্ছে আমার সেই পাঁচ মিশালি। বাহ, দেখো, সেই তোমার ফেভারিট পাঁচ স্পেশালি তরকারি। এর মধ্যে মোটামুটি সব রকম সবজি থাকে। সব রকম আছে, মূলো আছে, মূলো শাক আছে, কুমড়ো আছে, পুঁই শাক আছে। দেখো, খেয়ে দেখতে হবে, যেমন দেখে সব ভক্তি আসছে কিনা, তুমি দেখছো সবুজ সামনে, একদম একদম একদম। তোমাকে কেমন লাগছে বলো? সুন্দর, আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এত সুন্দর স্মেল না বলার বাইরে। আচ্ছা, গেল। হ্যাঁ। এইবার আসলাম ডিমে, দেখো এই ডিম, ও হো হো, এ তো সেই ডিম গো। কাঁচা লঙ্কা দিয়ে সব, দেখো। এটা কি হাঁসের ডিম না না, মুরগি? সব মুরগি। মুরগির ডিম। বাহ বাহ বাহ। আজকের স্পেশাল যেটা, হ্যাঁ। সেই খাসির মাংস। ও হো হো হো, খাসির মাংস। দেখো সব কাঁচা লঙ্কা দিয়ে রান্না, ঠিক আছে? খাসির মাংসের মধ্যে আবার আলু। ও, সুন্দর। মানে একদম বাঙালি একদম ইমোশন বলতে পারো এটা কিন্তু। এখন এই দেখো গরম অবস্থা নিয়ে এসেছি, এই তার হচ্ছে মধ্যে আবার রোববার আজকে। এই পিস, হ্যাঁ। ও হো হো, সেন কেমন বেরোচ্ছে বলো? দারুন দারুন দারুন। দেখে ভাল লাগলো। হেভি লাগছে, হ্যাঁ, দেখে না খেলেও ভালো লাগবে। দেখো, এটা কত করে নিচ্ছ এক প্লেট? দেখো বাবা, খাসির মাংস তো তোমরা সবাই জানো কিরকম দাম, ঠিক আছে? একদম। আমি ভাত ফাত সবকিছু দিয়ে এই ডাল দেবো, ভাজা দেবো, সব একটু একটু আগে খাওয়াবো, হ্যাঁ। তারপরে লাস্টে খাসির মাংস তোমাদেরকে দেবো, 2 পিস দেবো, আলু দেবো, দিয়ে আমি 200 টাকার দাম ফেলেছি। 200 টাকা? কেন বলছি, দেখো খাসির মাংস অনেক দাম, আর পিসটা দেখো একদম খারাপ ও করেনি, বাবা, অনেক ঠিক বড় আছে? পিস তো। এই দেখো, এই তোমাদের চোখের সামনে আছে। হ্যাঁ, আবার যদি একটু ঝোল টোল লাগে, একটু আলু ঠালু লাগে খেতে, যে হ্যাঁ। সেগুলো তো আছেই। বাহ। খাবার দাবার দেওয়াটা আমার ব্যাপার। হুম। আমি তোমাদের যত সময় মন না ভরো তত সময় তোমার মন ভরেনি, তোমার মন ভরবে তারপরে হবে। শুধু মাংসই 2 পিস, কিন্তু আলু ঝোলটা আলু ঝোলটা তুমি, আনলিমিটেড নাকি? ঠিক আছে, আমি রেখেছি। বাহ। হ্যাঁ, ভাত খাওয়ার জন্য, ঠিক আছে? কিন্তু তুমি খাসিতে যে যে আলু দিয়েছো, এটা কিন্তু একদম মানে খুব সুন্দর একটা জিনিস। জিনিস সবাই। দেখো, মানুষ খাবে ভাত দিয়ে দুটো, হ্যাঁ। ভাত দিয়ে দুটো মাখি খাবে, হ্যাঁ, তার সাথে মাংসের সাথে 2 পিস আলু তুলে, 1 পিস আলু যদি থাকে তাহলে আরো সুন্দর লাগে। হ্যাঁ, সুন্দর খাওয়াটা লাগে। আর দুটো ভালো লাগে, ঠিক আছে? একদম। হ্যাঁ, এই জন্যই করা, একটু ঝোল দেখো একটু বেশি রেখেছি, একদম মাখা মাখা করিনি, আবার একদম গাঢ় মানে হুম। জলের মতন করিনি, ঠিক না, আছে? মাখা মাখা দেখো, আমার মানে ঝোল যাকে বলে সেটাই আর কি। একদম মানে অরিজিনাল। একদম টেলটেলে তারপরে না, তারপর তেল একদম ভাসছে না, টাইটও না। তেল ভাসছে না যে তো একদম না, তেল ভাসবে সেরকম না, একদম। পুরো কাঁচা লঙ্কা দিয়ে দেখো। এই, বাহ, সুন্দর খেয়ে করছে। দেখতে হবে, হ্যাঁ। হ্যাঁ, খেয়ে দেখতে হবে, শুধু ফোনে দেখলে হবে না, না? ফোনে দেখলে হবে না, হ্যাঁ। আর এই হচ্ছে সেই টক ডাল আমার। সেই তোমার টক ডাল, ফেমাস টক ডাল। এই দেখো আমরা আর আছে, আমরা আছে। বাহ, আমরাও দিয়েছি এর মধ্যে। হ্যাঁ, আমরা দিয়ে তো টক ডাল হবে, এখন টক তো আমরাই হবে, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। আর আমার ভাতটা দেখো, এই দেখো আজকের এই ভাত কি করেছি মিনিকেট চালের নাকি? মিনিকেট, এই দেখো ঝুরঝুরি ভাত, ও মাংস হো হো। দিয়ে খাবে, একটু ঝুরঝুরি না করলে হবে না, না না, হ্যাঁ। তারপর খাসি দিয়ে, উফ। তারপর কাশি দিয়ে, ঠিক আছে, একটু ঝুরঝুরি করেছি, একদম। ভালো লাগবে বাবু। দেখো, দেওয়া ঠাওয়াটা হচ্ছে আমার, সত্যি আমার একটা ভালো লাগে, আমি যে তোমাকে খাওয়াচ্ছি, আমি ভগবান স্বরূপ তোমাকে খাওয়াচ্ছি, এটা তুমি মাথায় রাখবে, তুমি আমার কাছে খেতে এসছো, আমার ঈশ্বর তুমি, ঠিক আছে? আমার লক্ষ্মী বলো, ভগবান বলো, যা বলো তুমি, তোমাকে আমি সুস্থ সবল, তোমার যদি কোনো রকম প্রবলেম হয়, আমার এতগুলো জিনিস আছে, একটা হুম, না একটা তো তোমার কাছে ভালো লাগবে। একদম। হ্যাঁ, আমি বাবা তুমি এটা আরেকটু নিয়ে তুমি ভাতগুলো খাও, দরকার এই ভাতগুলো নষ্ট করো না, তোমরা ভাতগুলো করে নিয়ে ভাতগুলো খাও। হ্যাঁ, যেভাবে হোক তাকে আমি দুটো খাওয়ানোর চেষ্টা করি, এটাই হচ্ছে আমার, মানে কি বলবো, আমার মা বাবার হিসেবে আশীর্বাদ, কিংবা তোমাদের এগুলো শিখেছি হচ্ছে মানুষের কাছে, বাবা মার কাছে শিখেছি যে মানুষকে কীভাবে পরিবেশন করা, মানুষ কীভাবে দেওয়া। শোনো, তরি তরকারি আমার যাই হোক, কিন্তু দেওয়া ঠাওয়ার দিক থেকে কিন্তু একটা অনেক থাকে, মানে আমি তোমাকে দিচ্ছি, হুম। হাসি মুখে দিলাম কি কটু মুখে দিলাম, এইটা একটা বড় কথা। এটা কিন্তু বড় কথা, ঠিক আছে? দেখো, মানুষ নুন ভাত দেবে, কিন্তু সে যদি হাসি মুখে দেয়, কিংবা তার সে মিষ্টি ব্যবহার করে দেয়, তাহলে তার খাবারটা কিন্তু সত্যিই ভালো লাগে, ঠিক আছে? আর যদি তুমি কটু কথা বা ছুরি কিংবা কোনোভাবে ডিস্টার্ব করে তাকে দিলে, তার মনটা কিন্তু ভুললো না, তার হুম। মনে কিন্তু একটা কষ্ট থেকে যাবে। এইসব অনেক ব্যাপারে আমি মানুষের কাছে শিখেছি। দেখো, বলেছে না, তোমার ব্যবহারই হয় তোমার পরিচয়, একদম। ঠিক আছে? তোমার ব্যবহার যেরমভাবে করবা, তোমার আচার মানুষের সাথে সেরমভাবে, তোমারও পরিবেশে সেরমভাবে চলতে হবে, ঠিক আছে? সবাইকে সম্মান দিতে, বাবা সম্মান দিতে শিখতে হবে। আগে তুমি নত হও, দেখো, তুমি যে কোনো একটা কাজে যাবা, আগে তোমার ভুলটা দেখবা, যে হ্যাঁ এই জায়গাটা আমার ভুল হয়েছে, আর দেখবা
যে কোনো একটা গন্ডগোলে আছে, তোমার কিছু না কিছু ভুল সেখানে আছে, নাহলে সেখানে গন্ডগোল হবে কেন? একদম। হ্যাঁ, তুমি সেটা আগে দেখবো যে এই ভুলটা আমার আছে, এই ভুলটা থেকে তুমি শিক্ষা নেওয়া যে এই ভুলটা যেন আমি না করি। ঠিক আছে, এগুলো দেখো আমি হকার মানুষ, আমি তো জনপ্রতিনিধি না, আমি তোমাদের মধ্যে শিখে আমি এসবগুলো বলছি। ঠিক আছে, হ্যাঁ, হয়তো ভুল হতে পারে, তোমরা আমাকে ক্ষমা করো। হ্যাঁ, দেখ এইসব কথা কি বলবো, দেখো আমার এগুলো মায়ের আশীর্বাদ, বাবা মার আশীর্বাদ ছাড়া হয় না। আর ভগবান হচ্ছে মানুষ, তারা সবাই আমাকে সহযোগিতা করে, তাই আমি আসি তোমাদের সামনে, আসি দুটো কথা বলতে পারছি। ঠিক আছে, হ্যাঁ, এই কথা বলাটাই হচ্ছে আমাদের স্বাধীনতা। আর কিছু না, বাক স্বাধীনতা আর কি। ঠিক আছে, হ্যাঁ, ভালো লাগলে তোমরা এসো, হ্যাঁ, কথা বলে যে হারানদার সাথে। বাহ। হ্যাঁ, হারানদা কেমন লোক, সামনাসামনি এসে কথা বললে হয়তো তোমরা বুঝতে পারবে হ্যাঁ, আমি কেমন। তো এমনি তোমার সবজি বাজার থালি কত করে নাও? 35 টাকা। আর এমনি ডিম ভাত? 50 টাকা। ডিম মাছ ভাত? আসছে, মাছ আসছে, মাছের ঝোল হবে, মাছের ডিম আছে, 65 টাকা মাছ ভাত। বাহ। হ্যাঁ, মাছের দেখো, ডিমও দাও? মাছের ডিম আলাদা আর মাছ আলাদা। ঠিক আছে, মাছ ভাত 65, মানে ডিম মাছ যা নাও 65 ফেলে, পাঁচ কেউ 60 টাকা দেয়। দেখো বাবু, আমি এখানে বলেছি না কেউ কারো কারো 5 টাকা নেই, সে আমাকে কম দিবে, হ্যাঁ, পরে দিও তুমি, এরকম অনেকে আবার দেয়, এরকম আছে। কিন্তু বাবা আমি খাওয়াতে কারো কম দেই না, যে তুমি আমার 5 টাকা কম দিলা কিংবা আমি 2 টাকা কম দিলাম, আমার কাছে প্রশ্ন সেটা না, আমার কর্তব্য আমি করেছি। এবার তোমার কর্তব্য তুমি কি করবে না করবে সেটা তোমার ব্যাপার। একদম। আমার কর্তব্য যেটা, যে আমি তোমাকে সেবা করছি, আমার তো কর্তব্য আছে, হ্যাঁ। এগুলো তো আমার করে আনতে হয়েছে, এগুলো তো আমার কেউ দেয়নি, আমার কিনতে হয়েছে, আমার সব কিছু আমার একটা কর্তব্য আছে। আমি কোনো রান্না করে নিয়ে এসে আমি তোমাদেরকে সেবা করি, তাহলে আমার একটা কর্তব্য, একদম। তাহলে আমার কর্তব্য আমি পালন করছি। আর তুমি খেয়েছো বলে তোমার পয়সা দেওয়ার কর্তব্য আছে, তুমি তো ফ্রিতে খাওয়া না, 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 না। তাহলে তুমি সেই কর্তব্যটা তোমার পালন করতে হবে। এইভাবে মানুষকে বিশ্বাস, কেউ দেয় কেউ আবার দেয় না। ঠিক আছে, কিন্তু আমার মনের ভিতরে বিশ্বাস যে সবাইকে ভালো লাগে, সবাইকে ভগবান অনেক। সবাইকে ভালো লাগে। কে ভুল করলো, কে আম, বাজে কাজ করলো, তার কাছে কোনো কথা না, কথা না। হচ্ছে প্রতিটা মানুষের ভিতরে ভালো মন্দ সব মিশে থাকে, প্রতিটা মানুষের ভিতরে কেউ ভালোটা প্রকাশ করে, কেউ আর খারাপটা প্রকাশ করে। ঠিক আছে, এই জন্য প্রতিটা মানুষের ভিতরে শিকার আছে, প্রতিটা মানুষের কাছে শিকার আছে। একদম। হ্যাঁ, যে একটা বাচ্চা বলো কিংবা একটা বয়স্ক লোক বলো কিংবা একটা, সবার কাছে শিকার আছে, শেখার শেষ নেই বাবা। না। ঠিক আছে, তো তোমরা শেখো, তোমরা আরো বড় হও, হ্যাঁ, সবাই মিলে মা বাবাকে শ্রদ্ধা করো, সম্মান করো, গুরুজনকে সম্মান করো, এটা হচ্ছে বড় কথা। সম্মান দিলে সম্মান পাওয়া যায়, তুমি সম্মান দেবো না, তোমাকে কেউ সম্মান পাওয়া সম্মান দেবে না। না। ঠিক আছে, তুমি চুরি করবে, তোমাকে চোর চোর বদনাম দেবে। একদম। হ্যাঁ, তুমি ভালো কর্ম করবে, ছেলেটা ভালো করবে। এই ভালো কর্ম করতে গেলে অনেক বাধা, অনেক বিঘ্ন, অনেক কষ্ট করতে হবে বাবা। একটা তুমি যে এই যে ওই যে আমার এই জায়গাটা আসতে আমার কম কষ্ট নেই বাবা, আজকে তোমাদের সঙ্গে দুটো কথা বলছি, কিন্তু এই জায়গাটা আমাকে তৈরি করতে হচ্ছে। একদম তাই। মানুষের ভালোবাসা, আশেপাশে আমাদের বিরাটিবাসী, হ্যাঁ, তারপর আমাদের আশেপাশে বন্ধু বান্ধব, এরা সবাই আমার সহযোগিতা করেছে। এই সবার সহযোগিতা ভালোবাসায় আমি আজকের এই জায়গা, বিশেষ করে আমাদের বিরাটি আশেপাশে যত পাশাপাশি বন্ধু বান্ধব আছে, হুম। তারা আমার এমনও করেছে যে আমার দোকানদারি তারা চালিয়েছে, আমার বাসন ধুয়ে দিয়েছে, আমার থালা বাসন মেজে দিয়েছে, আমার পরোটা ভাজতে পারছে না পরোটা হেল্প করে দিয়েছে। বাহ। এরকম একটা ভালোবাসার মধ্যে দিয়ে আমি এই বিরাটিতে আজকে দীর্ঘদিন আমি আছি। আশেপাশের সমস্ত মানুষকে আমি নমস্কার জানাই, হ্যাঁ, তারা যেন সবাই ভালো থাকে। হ্যাঁ, তারা সহযোগিতা করেছে, হ্যাঁ, অবশ্যই তারা সহযোগিতা না করলে আজকে আমরা এই জায়গায় থাকতে পারতাম না। না, না। হ্যাঁ, তাই সবাইকে এই গেল 15ই আগস্ট কালকে সবাই খুব আনন্দের মধ্যে ছিল, এবং থাকো তোমরা সবাই আনন্দের মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, সামনের দিন সবাই ভালো হোক। একদম, সবার ভালো।